আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা বট গাছের বউ, যেটা হচ্ছে মূল গাছ থেকে ডাল থেকে, অর্থাৎ এই যে ডাল থেকে নেমে আসছে, নেমে এসে মাটিতে আবার নতুন গাছের রূপ নিছে। তো এইরকম করে চারিদিকে কয়েক জায়গায় নেমে নেমে আবার নতুন গাছের রূপ নিছে, যেটাকে বট গাছের বউ বলে। এবং এইভাবে এই গাছটা প্রায় 3 থেকে 4 বিঘা জায়গা জুড়ে তার অবস্থান বিচরণ করছে। এবং এই জিনিসটা যদি দেখেন এখন ঠিক, এইটা হচ্ছে মূল গাছের থেকে আসলে কোনো অংশে কম না, আবার অন্যান্য গাছের কথা চিন্তা করলে অন্য গাছের থেকে বড়। এই গাছটার আসলে শুরু কবে থেকে, এটা স্থানীয়দের থেকে জানার চেষ্টা করলে কেউই সঠিক তথ্য দিতে পারে না। অনেক আগে থেকে, আমি যদি পুরা গাছটা দেখানোর চেষ্টা করি, আসলে অনেক বড়, অনেক এরিয়া জুড়ে গাছটা। এখানে আমি স্থানীয় একজনের সাথে কথা বলবো এই গাছের বিষয়ে এবং জানার চেষ্টা করবো আরো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এখানে আসছিলাম, দেখলাম অনেক বড় একটা বট গাছ এবং আপনারা শুনতেছিলাম যে মাঝে মাঝে ভিজিট করতে আসেন। তো আসলে এই বট গাছটার বয়স কেমন? এই বট গাছটা অ্যাকুরেট বলা যাবে না, তবে আনুমানিক 150-200 বছর আমরা বাপদাদার মুখ থেকে শুনছি। এবং এইখানে অনেকেই আসে, বেড়াইতে আসে। এবং এইখানে একটা হিন্দু সম্প্রদায় আছে, তারা হচ্ছে পূজা দেয়, পূজা অর্পণা করে। অতীতে মন্দির ছিল, কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করা যায়নি, এক ধরনের বিলুপ্তির পথে। অর্থাৎ আমরা যেটা শুনতে পারি যে হিন্দুদের একটা প্রচলন আছে, তারা বড় গাছ, বড় যে কোনো জিনিস দেখলে তারা সেটা পূজা অর্চনা করে, সেই ব্যাপারটা এখানেও ঘটছে। এই জায়গাটার অবস্থানটা কোথায়? আমরা যদি কাউকে বলতে চাই বা কেউ আসতে চাই, এইটার লোকেশনটা কিভাবে? এটা কুষ্টিয়া খোকসা থানা, জানিপুর 4 নম্বর ইউনিয়ন, গ্রামের নাম একতারপুর, বড়পাড়া, বড় বটগাছতলা। আচ্ছা, তার মানে একতারপুর বাজার পর্যন্ত আসতে পারলে একটুকু যাকে তাকে জিজ্ঞাসা করে চলে আসা যাবে। জি জি। আনুমানিক এই জায়গাটা কতখানি এরিয়া জুড়ে আছে? আনুমানিক এখানে আপনার এই বটাও পড়ছে, এগুলো দিয়ে আপনার 5-6 বিঘা জমি আছে চারদিকে যতটুকু। এই জমির যে মালিক, কখনো উনি এটা বিয়ে করার চেষ্টা করেন? না না, এই জমির প্রধানত মালিক ছিল একজন, পরে আশেপাশে আরো অনেকেই জুড়ে নিছে। এখন এখানে অনেকেই মালিক আশেপাশে, কিন্তু যাদের ভিতরে আছে তারা ছেড়ে দিয়েছে, কেউই এখানকার কিছু নেয় না এবং একটা পাতাও এখানকার কেউ নেয় না। এটা কি কোনো কুসংস্কার বা কোনো কিছু আছে? যেমন অনেক জায়গায় আছে যে গাছের ডাল কাটলে সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা এখানেও আছে যে এখানে এটার খড়ি টড়ি কেউ নেয় না, পুরাই না, হয়তো তাদের অমঙ্গল হবে, ক্ষতি হবে, এটা ভেবে কেউই এখানে। তার মানে কুসংস্কারটা ওই এলাকা ভিত্তিক ভাবে রয়ে গেছে। বাইরে থেকে অনেকে আসলে দেখলাম যে গাছে নাম টাম লিখে বা ইয়ে করে, এই ক্ষেত্রে আসলে হয়তো দেখাশোনার ওই রকম ব্যবস্থা নাই বলে এটা। হ্যাঁ, পোলা পানে ঠিক আছে, আশেপাশে অনেকে অনেক রকম বেড়াইতে আসে। আপনি আমাকে মজার একটা জিনিস দেখাচ্ছিলেন, আমি নেক্সট ক্যামেরায় দেখাবো, যে হাতির সুরের মতো যে একটা অংশ। আসলে অনেক জায়গায় হয় কি যে এই রকম দৃশ্য দেখার পরে মানুষ ভাবে যে আসলে এটার মধ্যে বিশেষত্ব আছে, কিন্তু আসলে সৃষ্টিকর্তা যেখানে নিজে সবকিছু কন্ট্রোল করে, সেখানে আমাদের অন্য কোনো কিছুর কাছে কোনো কিছু আশা করা বা কোনো কিছু পাওয়ার চিন্তা করা, এটা বোকামি প্লাস এটা শিরকের একটা অংশ, আমরা সবাই জানি। তারপরেও আসলে স্থানীয় তারা যে বিশ্বাস নিয়ে চলে, তাদের বিশ্বাস তাদের কাছে রাখাটাই উচিত। আঙ্কেল আমাকে ঠিক যেটা দেখানোর চেষ্টা করছিল বা বলছিল, সেটা এই অংশটা। এটা দেখতে অনেকটা হাতির মাথা, দাঁত এবং সুরের মতো, অর্থাৎ মাঝখানের যে অংশটা এবং চোখ, কান সবকিছু মিলাই একেবারে অবিকল সেই দৃশ্যের মতোই। আমরা যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এইটাই সেই অংশ যেটা নিয়ে বলা হচ্ছিল। পাশাপাশি আমি চারপাশের অংশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে একেবারে কর্নারে যাওয়া সম্ভব না, কারণ জায়গাটা একটু আসলে সাপ পোকার দিক থেকে আমি ভয়ঙ্কর মনে করতেছি। অন্য কোনো বিষয়ে যেটা হোক বা না হোক, কিন্তু আসলে একটু জঙ্গল টাইপের, যার কারণে সাপ পোকার একটা ভয় থাকে এখানে। আমরা যদি পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করি, আমি মাঝখান দিয়ে ঘুরতেছি, আসলে চারপাশে আরও অনেক জায়গা কাভার করে। তো এইটা আমরা যদি দেখি, তাহলে পুরো অংশটা হচ্ছে এইটা হচ্ছে মূল গাছ, এবং ওই পাশে যেগুলো দেখতেছিলাম
সেগুলো হচ্ছে বউ বা গাছের অংশ বিশেষ। এই প্রত্যেকটা জায়গায় এরকম নেমে মাটিতে গাছের মতো হয়ে আছে।